এই ডিসেম্বর মাস আসলে 25 তারিখে কেক লিয়েছে আর আপনার ওই আতশবাজি জ্বালায়া পটকা ফুটায়া আনন্দ করে। কথা কি বুঝতে পারছেন আমার? হ্যাঁ, এই যে 25শে ডিসেম্বর আসছে, এটা তো ডিসেম্বর মাস চলছে। এই যুবক তোমরা শুনে নাও, এই 25শে ডিসেম্বর আসছে। 25শে ডিসেম্বরটা আমাদের মুসলিম ধর্মের কোন অনুষ্ঠান নাকি? 25শে ডিসেম্বর আমাদের কোন অনুষ্ঠান না। এই 25 তারিখ কি? এই 25 তারিখ হলো খ্রিস্টানদের যে খ্রিস্টীয় প্রভু আছে তার জন্ম। আর এই জন্মদিন উপলক্ষে তারা এই কেক কাটে আর কেক নিয়ে এসে হ্যাপি বার্থডে টু ইউ বলে বড়দিন উদযাপিত করে। কথা কি বুঝতে পারছেন আমার? হ্যাঁ, এই বড়দিন পালন করে আর খ্রিস্টীয় আপনার জন্মদিন পালন করে। আর আমরা মুসলমান হইয়া আমাদের লজ্জাও নাই, হায়াও নাই, আমাদের শরমও নাই। এই দিনে কেক নিয়ে এসে বাড়িতে রান্না বান্না করে, এখন তো এমন ব্যাপার যে আপনার প্রত্যেকটা বাড়িতে সেই দিনে হ্যাঁ গে বুবু উ করছে পোলাও বিরিয়ানি, তারপরে মিষ্টি জিলাপি। আমি কেন করব না? আমার বাড়িও তো দুইটা ছেলে মিলে আছে, ও শুরু করে দিলে, ও দেখা দেখি আরো চাল, আর পাশের বাড়ি শুরু করে যে সারা গাঁকে গা আপনার গ্রামকে গ্রাম পুরো একবারে 25শে ডিসেম্বর পালন করে নিলেন, নাকি বলেন? হ্যাঁ, পুরো গ্রামকে গ্রাম ঈদের দিনে আর সবে বরাতে আর সবে মেরাজে যেমন আমাদের গরু হালাল হয়, তেমনি এই 25শে ডিসেম্বরেও কিন্তু এখন ওটা চালু হয়ে গেছে। জি হয়নি? হয়ে গেছে। অতএব আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা শরীয়ত মোতাবেক চলবো। এই 25শে ডিসেম্বর পালন করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। একবার বলেন যে ইনশাআল্লাহ আমরা এই 25শে ডিসেম্বর পালন করব না। আর জানুয়ারি মাস তো আলাদাই, কে কে আপনার ফিস্ট করবে আর কে কত টাকা খরচা করবে এখন থেকে ডিসাইড শুরু হয়ে গেছে যুবকদের। জি, এখন থেকে তাদের ডিসাইড শুরু। কটা বক্স নিতে হবে, কটা ডিজে নিতে হবে, কটা ট্র্যাক্টর করতে হবে, কটা জেনারেটর নিতে হবে, হ্যাঁ, আপনার কতটা খাবার আইটেম থাকবে, কটা মেয়ে ছেলে থাকবে, কটা পুরুষ ছেলে থাকবে, কটা মাস্টার থাকবে, কটা ম্যাডাম থাকবে, সব আইটেম তাদের শুরু হয়ে গেছে। বেরাদার, যদি এই কাবিরা গুনাহ থেকে বাঁচতে চান তো এদিক থেকে সরে আসেন। কথা আমার বুঝতে পারছেন? কাবিরা গুনাহ থেকে যদি বাঁচতে চান তো এদিক থেকে সরে আসেন। শুধু যুবকই নয়, যেই পিতা মাতা সন্তানকে ফিস্ট করার জন্য টাকা দিবে, সর্বপ্রথম তার যদি 10 গুনাহ হয় তো তার বাপের 20 গুনাহ হবে। কারণ তার বাপ সন্তানকে আরো সহানুভূতি দিচ্ছে, যা বেটা 500 টাকা লে আর যত খুশি ডিজে গান বাজিয়ে লাচ আর ফিস্ট কর। হ্যাঁ, আর ওই সন্তান যখন বাপের কাছে যে বলে আব্বা দুটো পেন্সিল কিনতে হবে, দাও না, বলে আজলে কাল। আর ফিস্টের টাকা নিতে গেলে এখনই লে বেটা, তোর বাপের কি কম আছে নাকি? যে এই কিছু ফিস্ট আছে আমরা টাকা দেখানোর জন্য করি, নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা এই দিক থেকে যেন বেঁচে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করে। সকলে বলেন আমিন। বাবজি ভাইরা, আমার মায়েরা, আমি বলতেছিলাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে যখন বোঝায়া বললেন, স্বামী গো এবার আমরা শেষবারের মতো যাব, আর আমরা যদি সন্তান পেয়ে যায়, আমাদের যদি সন্তান দিয়ে দেয়, আমরা ওই সন্তানটিকে নিয়ে আসব। আর যদি সন্তান না পায়, কথা দিলাম আর জীবনে কোনোদিন মক্কাতে যাব না। সন্তান নেওয়ার জন্য আর আমরা যাব না। এবার বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, এবার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিজের স্বামীকে নিয়ে উটকে নিয়ে আপনার মক্কার দিকে চলতে আরম্ভ করলো। এইদিকে সকাল হয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্বা গো আমার সন্তানকে কি আর কেউ নিতে আসবে না? আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? আমার সন্তানকে কি কেউ লালন পালন করে দিবে না? আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমিনা শোনো রে মা, নিশ্চয় কেউ না কেউ আমার পোতাজানকে নিয়ে গিয়ে লালন পালন করে দিবে, আমার পোতাজানকে নিয়ে যাবে। ওরে মা আমিনা, তুমি কোন রকমের চিন্তা করিও না।
আমার নবীজিকে নিয়ে গেল না এই জন্য যে আমার নবী ছিল ইতিম, এই জন্য নিয়ে গেল না। তিনার বাপ ছিল না এই জন্য নিয়ে গেল না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইতিমের যে জ্বালা, ইতিমের যে যন্ত্রণা, ইতিমের যে কষ্ট আমি নবী ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমার নবীজি বলেছে উম্মাত উম্মাতিরা রে, রাস্তার মাঝে যদি তোমরা এতিম দেখতে পাও, ওই এতিমকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, ওই এতিমের মাথায় যদি একবার হাত বুলাইয়া দেয়, একটা মাকবুল হজের সব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, এটাই নয়, রাস্তায় যদি এতিম বসে থাকে, যদি তার গায়ে ধুলাবালি লেগে থাকে, আমার আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ওই এতিমের গায়ে হাত বুলাইয়া দেয়। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা আনাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তো সময় নাই, আর নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা অশান্তি পাই, কোথায় গেলে মোরা অশান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ও বেরাদার, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার মক্কা নগরে পৌঁছে গেলেন। এবার মক্কায় পৌঁছে যাওয়ার পরে এবার দেখছেন যেন আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পাশে যেন আপনার হিলান দিয়া যেন বসে আছে। আমার হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে যাইয়া বলল, ও আব্দুল মুত্তালিব, আমরা শুনলাম তোমার পোতা নাকি জগতের মধ্যে এসেছে, তোমার পোতা নাকি নুরানিময় চেহারা নিয়ে এসেছে। আমার আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ, তবে কেন? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল মুত্তালিব, তোমার পোতাকে কেউ নিয়ে যায়নি গো, আমি হালিমা নেওয়ার জন্য এসেছি। তোমার পোতাকে যদি আমার কোলে উঠে দাও, আমি কথা দিলাম আমি তোমার পোতাকে এমন ভাবে লালন পালন করব যেন কোন রকমের কষ্ট পাবে না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হালিমা, আজকে তোমার নিজের সন্তানকে তুমি দুগ্ধ দিতে পারো না, আজকে তোমার নিজের অসুস্থ শরীর দূর হয় না। ও হালিমা,
আজকে তোমার নিজের সন্তানকে তুমি ঠিক মতো খাবার দিতে পারো না, আজকে তোমার ছাগল বকরি দুগ্ধ পাই না, আজকে তোমার খেজুর গাছে খেজুর ধরে না। হালিমা আজকে আমার পোতাকে তোমার কোলে কেমন করে উঠায় দিতে পারি? আমার পোতাকে যদি আজকে তোমার কোলে উঠায় দি, শোনরে আজকে আমার পোতাকে তুমি কি খাওয়াবে? আজকে আমার পোতাকে তুমি কেমন করে লালন পালন করবে? আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি কথা দিচ্ছি যে আমার সন্তানকে যতটা না ভালোবাসে, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে, অতক্ষণ পর্যন্ত তোমার পোতাকে আমি এমন ভাবে লালন পালন করব, কোন রকমের অসুবিধা হইতে দিব না। আমার আব্দুল মুত্তালিব বলল, হালিমা আজকে আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই রে মা, কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিবে কিনা জানি না। আমিনা যদি দিয়ে দেয় আমার তরফ থেকে কোনো অসুবিধা না। বাবাজি ভাইরা, আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে পৌঁছালেন, এবার মা আমিনা যেন হালিমার দিকে যেন তাকায়া আছে, আর আমিনার সাথে সাথে যেন আমার নবীজিও হালিমার দিকে তাকায়া আছে। আমিনা বলতেছে, মুহাম্মদ এত তাইয়্যিববাসীরা আসলো, তুমি কারো দিকে তাকালে না, এত তাইয়্যিববাসীরা তোমাকে নজর দিয়া দেখলো, তুমি একবার তাদের দিকে তাকায়া দেখলা না। আর আজকে যখন হালিমা তোমার কাছে এসেছে, তুমি তার দিকে টুকটুক করে তাকায়া দেখছো, কারণটা কি বুঝলাম না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা গো আমি হলাম দয়ার নবী মায়ার নবী, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও মা, আমি নবী আমাকে যে ভালোবাসে আমি তাকে না ভালোবেসে থাকতে পারি না। আজকে আমি নবী আমাকে যে মহব্বত করে আমি তাকে না মহব্বত করে থাকতে পারি না। মা গো আজকে হালিমা যখন বাড়ি থেকে আমাকে নেওয়ার জন্য এসেছে, নিয়াত করে এসেছে, মহব্বত নিয়ে এসেছে, ও মা ওই হালিমা যখন আমার দিকে মহব্বত করে তাকায়, আমি হালিমার দিকে না তাকায়া থাকতে পারলাম না। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিবী এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা বলছেন যে তাইফবাসীরা যখন আসলো আর সবাই কোলে না নিয়ে সবাই যখন দেখে ফিরায়া দিল, সবাই যখন চলে গেল, তো আমি আমিনা আর সন্তান কাউকে দিব না। কই বলছেন? আর দিব না, দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে।
আর মায়ামিনার দিল বলে, মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে, তাহার কথা ভেবে ভেবে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। আর নুরানিময় চেহারা দেখে, আর চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে, আর মায়ামিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। হে বাবাজি ভাইরা, আমার মা আমিনা বললেন, মুহাম্মদ তুমি এই হালিমার দিকে তাকায় আসো রে। যখন হালিমার দিকে তুমি তাকায় আছো, আমি আমিনা আজকে হালিমাকে আমার সন্তানকে উঠা দিব, আর কোনো দ্বিধাবোধ করব না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও হালিমা আজকে আমার সন্তানকে তোমার কোলে উঠে দিব, যাও যাও যাও, তুমি আমার সন্তানকে লালন পালন করে দিবে। ও হালিমা আজকে আমার সন্তানকে দিয়ে দিব, চিন্তা করিও না। কিন্তু হালিমা আজকে তোমার মুখটা বড় শুকনা হয়ে আছে, আজকে তোমার মুখটা বড় শুকনা হয়ে আছে, আজকে তুমি খাও নাই মনে হয়। হালিমা বলতেছে, বোন আমিনা আজকে শুধু নয়, আজকে নয়, আজকে এক সপ্তাহ ধরে আমি হালিমা অনাহারে রয়েছি। আমার আমিনা জিজ্ঞাসা করলেন, হালিমা তোমরা কয়জন আছো? হালিমা বললেন, আমি আছি আর আমার প্রাণের স্বামী আছে। এবার আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হালিমার কোলে আপনার উঠা দিলেন। আর হালিমার কোলে উঠে দেওয়ার পরে বললেন, ওরে হালিমা তুমি একটু দাঁড়াও, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দুইটা খেজুর নিয়ে আসলেন। খেজুর দুটা নিয়ে আসা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুর দুটা না খাইয়া যেন আঁচলের মধ্যে বাঁধতেছে। আমিনা বলতেছে, হালিমা আজকে
খেজুরগুলা তোমাকে খাইতে দিলাম আর তুমি আঁচলের মধ্যে বাঁধছ, কারণটা কি? এবার হালিমা বললে, বোন রে, আজকে 2টা খেজুর দিয়েছো খাওয়ার জন্য। ও আমিনা, আজকে আমি হালিমা কেমন করে খেজুর খাবো? আমিনা বললে, কেন রে বোন? বলে, এই জন্য খেজুর খাইতে পারবো না, কারণ আমার বাড়িতে একটা বাচ্চা আছে যার নাম হলো জুমরা। আমার বাড়িতে আমার একটা সন্তান আছে, ওই সন্তানকে ছাড়িয়া আমি মা কেমন করে খাইতে পারি? ওই সন্তানকে না খাওয়াইয়া আমি মা কেমন করে পান করতে পারি? আমি না, আজকে তুমি 2টা খেজুর দিয়েছে রে বোন, আজকে এই খেজুরগুলা লইয়া বাড়ির মধ্যে আমরা অনাহারে সবাই আছি, আমরা সবাই ভাগ করে খাবো। আমি না বললে, হালিমা তবে দাঁড়ায় যা, আমি আরো একটা খেজুর তোমাকে আনিয়া দিই। এবার আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার একটা খেজুর এনে দিলেন। এবার আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো, 3টা খেজুরে কি মানুষের পেট পূরণ হয়? না না না, তবে একটা খেজুর খাইলে তখনকার আমলে সারাদিন ক্ষুধা লাগতো না। বলবেন কেমন করে গো? তখনকার খেজুর ছিল বড় বড়, তখনকার খেজুরের গুণ ছিল আলাদা, আর এখনকার খেজুরের গুণ হইল আলাদা। এখন আপনার কালিয়াচক, আপনার গোলাপগঞ্জ মার্কেটে গেলে আপনি পেয়ে যাবেন 50 টাকাতেও খেজুর, 500 টাকাতেও পাবেন, 5000 টাকাও পাবেন, 10,000 টাকাতেও পাবেন। খেজুরে পার্থক্য আছে না নাই? জি আছে। এবার একটা খেজুর আমরা এইখানে যদি আপনার মনে করি যে সবচাইতে আজওয়া খেজুর খাবো, আজওয়া খেজুর যদি খাবো মনে করি, ওগুলা হচ্ছে 2500 থেকে 2700 টাকা কিলো। এবার কিলো না, একটা প্যাকেট থাকে, ওই প্যাকেটের দাম 2600-2700 টাকা প্যাকেট। এখন 500 থাকে না 600 থাকে, 1 কেজি থাকে তা জানি না। তো 2600-2700 টাকা করে একটা প্যাকেট। ওই খেজুর আপনি নিয়ে এসে খাবেন, তবুও মনে হবে যে জান ভরল না, মনে হবে যে পোলিওওয়ালা খেজুর, নাকি বলে? হ্যাঁ, পোলিওওয়ালা খেজুর। আর আমার নবীজি এই খেজুরকে বলেছেন যে আজওয়া খেজুর দিনের মধ্যে 2টা যদি কোনো বান্দা খেয়ে নেয়, ওকে বিষাক্ত সাপেও যদি দংশন করে দেয়, তাকে বিষ লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই খেজুরের পাওয়ার কত ছিল! তাহলে এই খেজুরের পাওয়ার কত ছিল! আপনার এখন যে বর্তমানে আমরা ছাতু খাই না, ছাতু বুঝেন? এই ছাতু বুঝেন তো? আমরা সারাদিন সকালবেলায় যদি ছাতু খাইলে তো সারাদিন খিদে লাগে না? লাগে? বলবেন যে হুজুর তাহলে কি করি? সারাদিন আমাদের শুধু পিপাসাই লাগে। ছাতু খাওয়ার পরে সারাদিন আমাদেরকে পিপাসাই লাগে, যখনই পানি পান করি তখনই পেট পূরণ হয়ে যায়, তাই না? তো খেজুরটা ওই রকম। আগের খেজুর একবার খেয়ে নিলে সারাদিন পিপাসা লাগতো, পানি খেতো, পেট পূরণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তখনকার খেজুর ছিল এরকম, একটা খেজুর খাইলে সারাদিন আপনার ক্ষুধা লাগতো না। আর তখন মানুষের বাড়িতে অভাব ছিল, আপনার একটা খেজুর খেয়ে একদিন তো দূরের কথা, কেউ 3 দিন 5 দিন পর্যন্ত অতিবাহিত করে দিয়েছে। এত খাবার থাকার পরেও বর্তমানে আমাদের জান ভরে না। আর আগে অল্প খাবার ছিল, অল্প খাবার খেয়েছে, কিন্তু আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে না। আর এখন বর্তমানে কত রকমের খাবার, প্যারাডাইস বিরিয়ানি, তারপরে আপনার চিকেন, মটন, কত রকম খাবার আছে। এই খাবারগুলো খাওয়ার পরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। জি, এই জন্য আমরা খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই জন্য আমাদের খাবারের টেস্টও নাই আর বরকতও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, শোনো গো, আমার হালিমাকে যখন খেজুরটা দিলেন, আপনারা যেন আঁচলের মধ্যে বেঁধে নিলেন। এবার বেঁধে নেওয়ার পরে আমার নবীজিকে কোলের মধ্যে উঠে আনিলেন। কোলের মধ্যে উঠে নামার পরে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যেন আপনার বিদায় নিয়ে
নিলে, মা আমিনার কাছ থেকে যেন আপনার ছাড়পত্র নিয়ে নিলে। ছাড়পত্র নেওয়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে আপনার হাজির হইলেন। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আমার মা আমিনা মোহাম্মদকে তোমার কোলে উঠায় দিয়েছে। বলে, হ্যাঁ 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 আমার কোলে উঠায় দিয়েছে। আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা ও হালিমা শোনো রে, আজকে যে সন্তানটিকে তুমি নিয়ে যাও এই সন্তানটি হলো নূরে নবী। আজকে যে সন্তানটিকে তুমি কোলে উঠে নিয়ে যাও এই সন্তানটা হলো আমার ইতিম সন্তান, ইতিম পোতা, যার আব্বা নাই জগতের মধ্যে। ও হালিমা আজকে সন্তানটিকে নিয়ে যাবা, লালন পালন করে দিবা, কিন্তু দেখো দেখো আমার এই সন্তান যেন কোন রকমের আঘাত ব্যথা বেদনা না পায়। হালিমা বললে, ও আব্দুল মুত্তালিব শুনেলে, আজকে এই সন্তানটি আমি নিয়ে যাই, আর এই সন্তানটিকে নিয়ে যাওয়ার পরে আমি যে লালন পালন করে দিব, আজকে এই লালন পালন করে দিতে গিয়া যদি যতক্ষণ পর্যন্ত আমার জান আছে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি এই সন্তানের কোনো ব্যথা বেদনা হতে দিব না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ও হালিমা শোনো রে, আজকে আমার সন্তানকে অতি যত্ন সহকারে নিয়ে যাবে, আমার আজকে পোতাজানকে অতি যত্ন সহকারে রাখবে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্দুল মুত্তালিব আপনি কোন রকমের চিন্তা টেনশন করবেন না। এবার আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়া ছাড়পত্র নিয়া এবার যেন উটের পিঠে আপনার চেপে গেছে। উটের পিঠে চেপে যাওয়ার পরে এবার হারে যখন উটের লাগাম খানা ধরে টান দেয়, উট যেন আগে চলে না, একটা ধাপও যেন আগায় না রে বাবা। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো প্রাণের স্বামী আজকে উট কেন আগে যায় না, আজকে উট কেন চলে না? কারণ তার খিদা লেগে আছে তাই জন্য নাকি? এবার হারিস বলছে, বিবি রে আজকে যদি উটের যদি ক্ষুধা লেগে থাকতো ও তো বসেই থাকতো, উট উঠতো না, আজকে উঠে গেছে কিন্তু উট যেন আগে যায় না। হারিস তো চেষ্টা করে উটের লাগাম কানা ধরে টান দেয়, কিন্তু তবুও যেন উট আগে যায় না। উটের লাগাম দিয়ে যেন আপনার রক্ত ঝরতে, আপনার রক্ত পড়তে আরম্ভ করেছে, তবুও যেন উট আগে যায় না। এবার উট আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো আমার জবান খানা তুমি খুলে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলে নি। আমার আল্লাহ বললে, শোনো রে আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা, যাও 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 আমি তোমাকে জবানটা দিয়ে দিলাম, তুমি একবার কথা বলে নাও। এবার উট হারিসকে ডাক দিয়ে বলে, শোনো গো আজকে যে আমার পিঠের মধ্যে বসে আছে, আজকে যে আমার পৃষ্ঠের উপরে চেপে আছে, এ হলো সারা জাহানের বাদশাহ, আর আজকে সকল তাইবাসীরা আমার নবীকে নিয়ে আসবো নিব বলে এসে সবাই আগে চলে গেছে আর আমি পেছনে আছি। ও হারিস শোনো রে, আজকে যে বাচ্চাটিকে তোমরা মিডিল পয়েন্টে রেখেছো, আজকে যতক্ষণ পর্যন্ত সম্মুখে না নিয়ে বসবে ততক্ষণ পর্যন্ত আমি উট আগে যাব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উট জানো এই কথা যখন বললো, আরে জানো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আগে বসা দিলেন, আর আমার দয়ার নবী মায়ার নবী এবার যেন মা হালিমার কোলের উপরে দিয়ে দিলে। এবার যখন দিয়ে দেওয়ার পরে উটের লাগাম খানা ধরে টান দিয়েছে, অমনি যেন উট আগে ছুটতে আরম্ভ করেছে। এবার উটের লাগাম খানা ধরে টান দেয়, উট আস্তে চল, কিন্তু উট যেন এবার আস্তে চলে না। হারিস কিন্তু বুঝতে পারেনি যে হালিমাকে বলছে, হালিমা এতক্ষণ উটের লাগাম খানা ধরে টান দিলাম তো উট আগে যেছে না, আর এবার উট যাওয়া শুরু করেছে তো এবার উট দাঁড়াই না, কারণটা কি? হালিমা বলতেছে, ওগো প্রাণের স্বামী
আজকে উট জোরে যায়, যাইতে দেন, ওই উটকে আর বাধা দিয়েন না। হারিস বলতেছে না না না, আজকে যদি উট এইভাবে চলে, যদি আমরা উটের উপর থেকে পড়ে যাই, বাচ্চাটিও পড়ে যাবে, আর বাচ্চাটা যদি পড়ে যায়, তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমরা মক্কায় জবাব দিতে পারবো না, আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিতে পারবো না। শুধু এটাই নয় রে বিবি, আমাদের মক্কায় কেউ আরো সন্তান দিবে না। অতএব উটকে আস্তে চলতে বলতে হবে। উটের লাগাম জানা ধরে টান দেয় বারবার বারবার, কিন্তু উট যেন আস্তে চলে না। উট ডাক দিয়া বলে, ও হারিস শোনো রে, আমি উট জোরে, আমি উট এই জন্য জোরে চলি, কারণ যে সারা জাহানের বাদশা আজকে সে সকল তাইফের পেছনে থাকবে, এটা আমি উট মেনে নিতে পারি না। তাই আমি যতক্ষণ পর্যন্ত তাইফের উটের আগে না যাব, ততক্ষণ পর্যন্ত আমি আস্তে চলব না। এবার বাবা যে ভাইরা, উটের লাগাম খানা যেন ছেড়ে দেওয়া হইল, উট যেন আপনার দ্রুত বেগে আগিয়ে চলল। এবার যখন তাইফবাসীদের সঙ্গ নিয়েছে, তাইফবাসীরা একে অপরের সম্মুখে গল্প করে, ও তাইফবাসীরা শোনো রে, আজকে হালিমা উটকে কি খাইয়েছে? হালিমার উট তো খাবার খেতে পারে না, চলতে পারে না, হালিমার উট তো খাবার খেতে পায় না, ঠিক মতো খাবার দিতে পারে না, আজকে হালিমার উটকে কি খাইয়েছে রে, যে আমাদের উটের চাইতে দ্রুত বেগে চলে? এবার বলল, তা তো জানি না, আসো একবার হালিমাকে জিজ্ঞাসা করে নি। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, হালিমা ও হালিমা শোনো রে, আজকে তোমার উটকে কি খাইয়েছ রে হালিমা? আজকে তোমার উট এত জোরে দ্রুত বেগে চলতেছে, কারণটা কি বলো? হালিমা বলতেছে, শোনো রে তাইফবাসীরা, আমার উটকে লালি খাওয়ায় নাই, আমার উটকে ছোলা খাওয়ায় নাই, আমার উটকে বুট খাওয়ায় নাই, আমার উটকে ডাল খাওয়ায় নাই, আমার উটকে কোন প্রকারের ভিটামিন খাওয়ায় নাই। আজকে আমার কোলের উপরে যে সন্তানটি আছে, এই সন্তানটির ওসিলায় আজকে যে সন্তানটি আমার কোলের উপরে আছে, এই সন্তানটির বরকতে আজকে উট জোরে চলতেছে। উট খাওয়ার জন্য জোরে চলে না, এই উট চলে নবীর মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উট নবীর মহব্বতে চলে। ও তাইফবাসীরা শুনে নাও, শুনে নাও, এই উট এই জন্য চলে যে নবী তার পৃষ্ঠে আছে বলে আজকে উটের জাজবা যেন বেড়ে গেছে। শুধু উটেরই নয় রে বাবা, যে যুদ্ধে আমার নবীজি শামিল ছিলেন, ওই যুদ্ধে আপনার সাহাবীরা কম শহীদ হয়েছে এবং আপনার ওই যুদ্ধে আপনার জয়লাভ করেছে। শুধু এটাই নয়, আমার নবী তো দূরের কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একবার আওয়াজ দিতে, কাফেরেরা অটোমেটিক আলীর ভয়ে পালায়া যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতে উট যেন আগে চলে রে। এবার যেন হালিমার বাড়িতে পৌঁছাচ্ছে, আর হালিমার বাড়িতে পৌঁছার আগে হালিমা যখন বাড়ির দিকে লক্ষ্য করেছে, দেখছে জানো যে হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না, যে হালিমার বাড়িতে যে খেজুর গাছে আপনার খেজুর ধরতো না, হালিমা বাড়িতে প্রবেশ করতে গিয়ে দেখছে জানো খেজুর ধরা তো দূরের কথা, ওই গাছে খেজুর ধরে পেকে পেকে জমিনের মধ্যে পড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় যে হালিমার বাড়িতে ছাগলের দুগ্ধ দিত না, ওই হালিমার বাড়িতে জানো আপনার ছাগলের দুগ্ধ দিতে আরম্ভ করেছে। এবার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছে, আল্লাহ গো, আজকে হালিমা আমি রাত্রিবেলায় যে স্বপ্নটা দেখেছি, আজকে ওই স্বপ্নটাই আমার বাস্তবায়িত হয়েছে। আজকে ওই স্বপ্নটা
আমি হালিমা আমার বাস্তবায়িত হয়ে গেছে, আজকে এই স্বপ্নটা আমার সত্য হয়ে গেছে। এই জন্য আমি যেটা আমাকে যেটা বলেছিল সেটাই হয়েছে। আজকে আমার বাড়িতে বরকত হয়ে গেছে, আমার এই পৃথিবীতে মঙ্গল হবে, পরের পৃথিবীতে মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো প্রাণের স্বামী, এই বাচ্চাটিকে দয়া করে একবার আপনি ঘোরায় নিয়ে আসেন কোলে করে। আমি এই বাচ্চাটির জন্য ততক্ষণ একটা দোলনা বানায় আনি। বাচ্চাটিকে নিয়ে একটু আপনি বাইরে থেকে ঘুরে আসেন, আমি ততক্ষণ একটা দোলনা বানিয়ে নি। তো তখনকার দোলনা কেমন ছিল বাবা? মায়ের আঁচল, মায়ের শাড়ি, একটা শাড়িকে আপনার চালের এক কোনায় বাঁধতেন, আর একটা আপনার শাড়ির কোনা আর একটা চালে বাঁধতেন, আর সন্তানকে ওই আপনার শাড়িতে বা আপনার চাদরে বা আঁচলে আপনার শোয়া দিয়ে দোলনা দিতেন। আর এখন বর্তমানে বুঝলেন মিউজিক আলা আপনার কি দোলনা উঠেছে নাকি বলেন? হ্যাঁ, 500 টাকা দিলে কত রকমের মিউজিক, লাল লাইট, সবুজ লাইট, তারপরে সাদা লাইট, কত রকমের লাইট, বাচ্চাকে শুতে দেয়া, মা বলছে দোললে দোললে, তবুও বাচ্চার কান্না বন্ধ হয় না। মিউজিক জুড়ে দিছে তাও কান্না বন্ধ হয় না, লাইটিং জুড়ে দিছে তাও কান্না বন্ধ হয় না। আহারে মা, আজকে এখান থেকে বোঝা যায় যে মায়ের আঁচলে কতটা শান্তি ছিল, আর টাকা পয়সা দিয়ে দোলনায় কতটা শান্তি আছে। আগে মায়ের আঁচলে মা দুগ্ধ পান করাইয়া আপনার ওই আঁচলে যখন শুয়ে দিয়ে দোলনা দিয়ে দিতেন, মা আপনার ওই ঢিকিতে করে আপনার কি করতেন, চাল, ধান থেকে চাল বের করতেন, আপনার জাঁতাই করে আপনার গম থেকে জ থেকে আটা বের করতেন, ওই মা ধান সিদ্ধ করতেন, আর ওই মা সারা দিন কাজকর্মের মধ্যে থাকতেন। সন্তানকে শুধু দুগ্ধ পান করাইয়া শুধু আপনার দোলনাতে দিয়ে দিলে বাচ্চা শান্ত। কথা ঠিক না ভুল? বাচ্চা শান্ত। এইভাবে মায়েরা সন্তান লালন পালন করেছে। আর এখন বুঝলেন আপনার 1000, 5000, 2000, 10,000 টাকার দোলনা নিয়ে এসে, ঠেলা গাড়ি, কত গাড়ি নিয়ে এসে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো যায় না। কারণ হইল এই টাকাতে শান্তি নাই রে বাবা, মায়ের আঁচলে যে শান্তি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাকে বেশি বেশি ভালোবাসুন, কারণ মায়ের চেহারা দেখলে আপনার কিছু গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মায়ের দিলে যদি একবার কষ্ট দিয়ে দেন, ব্যথা বেদনা দিয়ে দেন, তাহলে আপনার জীবন বরবাদ হয়ে গেল। এই জন্য কই বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়াই পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখে কষ্টে থাকবে, কিন্তু সন্তান মাকে খেতে না দিয়েও যদি সন্তান যদি আনন্দে থাকে, খুশিতে থাকে, ভালো থাকে, তো তার খুশিতেই মা খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আজকে ওই মা, দুঃখিনী মা আজকে বাড়িতে থাকে অনাহারে, সন্তানদের আপনার লাঞ্ছনায় বাঞ্ছনায় থাকে। কারণ সবার না এখনো কিছু আপনার বাড়ি আছে 5টা 7টা সন্তান লালন পালন করেছে, মা কোনোদিন পালি করে নাই। করেছে? মা পালি করে নাই। যে আমি তো আজকে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, তো ছেলের বাপ তুমি এক কাজ করো, তুমি এবার 10 মাস 10 দিন তুমি এবার যেমন করে পারবে লালন পালন করে লাগো, এরকম কি বলেছে?
মা বলেছে যে বলে নাই। মা কি কোনোদিন বলেছে যে এই ছেলের দাদু শুধু আমি মা হই নাই, তুমিও দাদু হয়েছো, তুমিও দাদি হয়েছো, তো ছেলেকে নিয়ে যে তুমি তোমার বাড়িতে এবার 6 মাস থুইয়া লেখাপড়া করাও, তোমার বাড়িতে থুইয়া তুমি খাওয়া দাওয়া করাও, তোমার বাড়িতে রাখা তুমি আমার সন্তানকে লালন পালন করে দাও, এইরকম পালি করেছে? করে নাই। তাহলে আমরা সন্তান কত বড় ধোঁকাবাজ জানেন? যে আমরা 5টা সন্তান 6টা সন্তান যখন আমাদের বিয়ে হয়ে যায়, সন্তান আদি হয়ে যায়, তখন আমাদের মায়েদের পালি করে দিই, বাপেদের পালি করে দিই। বড় ছেলের বাড়িতে 1 মাস থাকবে, মেজো ছেলের বাড়িতে 1 মাস থাকবে, সেজো ছেলের বাড়িতে 1 মাস থাকবে, ছেলের বাড়িতে 1 মাস, ছোট ছেলের বাড়িতে 1 মাস, নাকি বলে? এবার ওই 1 মাসের মধ্যে যদি 2 দিন বেশি হয়ে যায়, তো মনে মনে চিন্তা ভাবনা করে দিয়ে এই বুড়ি আর বুড়ি কখন যে যাবে রে, আর সহ্য করা গেল না। আর ওই বুড়ির সম্পত্তি সারা জীবন ধরে খাচ্ছে, কথা কি বুঝলেন? ওই বুড়ার সম্পদে সারা জীবন ধরে খেছে, আমরা পালি করে দিই। বাপ বেরাদার মিল্লাত ইসলামিয়া, মায়েরা খাবার অভাবে কাঁদে না, যখন সন্তানরা পিতামাতাকে দূর করে দেয়, তার জন্য সন্তানের জন্য পিতামাতা কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ।